ভারতের হায়দ্রাবাদের ঐতিহাসিক গুলজার হাউজে ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। স্থানীয় সময় রোববার সকাল 6:30টার দিকে বিখ্যাত চারমিনার স্থাপনার কাছেই অবস্থিত ওই ভবনটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে নারী ও শিশুসহ বেশ কয়েকজনের প্রাণহানি ঘটে, আহত হন আরও অনেকেই। ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তারা। মাঠে নামে জরুরি বিভাগের 11টি কনভয়, সাহায্যে নামে স্থানীয়রাও। দীর্ঘ সময় চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। ভবনটিতে মূলত একটি প্রবেশপথ ছিল। পুরনো ভবন হওয়ায় গলিটি ছিল অত্যন্ত সরু। তবে উদ্ধার কাজ চালাতে গিয়ে আরেকটি প্রবেশপথ তৈরি করা হয়। ভবনের ভেতরে আটকে পড়া অধিকাংশ মানুষ তখন অচেতন ছিলেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে এখনো স্পষ্ট নয় দুর্ঘটনার কারণ। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে দুর্ঘটনার সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি। এই ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। আমি ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছি। খুবই দুঃখজনক একটি ঘটনা। এই মুহূর্তে কাউকে দোষারোপ করছি না, তবে পুলিশ, পৌরসভা, দমকল ও বিদ্যুৎ বিভাগকে আরও দক্ষ ও সজ্জিত হতে হবে। ভবিষ্যতে উন্নত প্রযুক্তি আনার চেষ্টা করা হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করব। আগুনে নিহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে 2 লাখ এবং আহতদের পরিবারকে 50,000 রুপি দেওয়ার ঘোষণা দেয়া হয়। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।